এসআইআর প্রক্রিয়ায় যদি কারোর নাম বাদ যায় তার সিটিজেনশিপ বাদ যাবে, কিন্তু আইনত সেটা একদমই সত্য নয়। এই সমস্যার সমাধান কিন্তু একমাত্র নির্বাচন কমিশনই করতে পারত, যদি এটা পিসমিল ম্যানারে যদি এই যে পুরো এসআইআর প্রক্রিয়াটা সেটা যদি সম্পন্ন করত। হিয়ারিংয়ে উপস্থিত হওয়াটা বড় কথা না, কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে গেলে যে হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা দুঃখজনক হয়ে যাচ্ছে, বা ধরুন সেটা খুব একটা তাদের ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে না। যেগুলো ছোট ছোট ত্রুটি সেগুলোকে বাদ দিতেই পারতো, কিন্তু সেই সময়টা নির্বাচন কমিশনের কাছে নেই, কারণ তারা একটি টার্গেট ফুলফিল করতে চাইছে এই আগামী যে নির্বাচন আছে তার আগে তাড়াহুড়ো করে। ভারতবর্ষের নাগরিকরা যে যথেষ্ট সিকিউরিটি পাচ্ছে না সেটা কিন্তু তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করছে। যত কাণ্ড এসআইআরকে নিয়ে, এমন কোনো ব্যক্তি নেই যারা এসআইআরে হিয়ারিংয়ে তারা ডাক পেয়েছেন। সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার হোক, নোবেল পুরস্কারপ্রাপ্ত অমর্ত্য সেন হোক, এ রাজ্যের বিধায়ক মন্ত্রী হোক, বা সাধারণ মানুষ। 80 থেকে 90 বছর পর্যন্ত বয়স্ক মানুষদেরকেও এসআইআরে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এবং এসআইআরের এই চক্রে এটা এক প্রকার নিপীড়ন করা হচ্ছে বলেই এই মুহূর্তে রাজ্যবাসীর বক্তব্য। এবং এই এসআইআর নিয়েই আমরা কথা বলবো। আজকে আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী গোপা বিশ্বাস, তার কাছেই সরাসরি চলে যাব। এই যে এসআইআরটা নিশ্চয়ই একটা সদিচ্ছা ছিল, এবং একটা সুন্দর ওয়েতে যাতে নির্বাচনটা করা হয় সেই মর্মেই হয়তো এসআইআরটাকে করা হয়েছিল, যাতে মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার যাতে ভোটার লিস্টে না থাকে। কিন্তু এই যে এসআইআর নিয়ে যা হচ্ছে, এটা কি কাম্য ছিল বাংলার মানুষের কাছে? দেখুন, আমি মনে করি এসআইআর এই মুহূর্তে ধরুন 26-এর নির্বাচনের আগেই কেন এসআইআর, এই ধরুন 6 মাস আগে যদি ধরুন এটা একটা প্রক্রিয়া, এবং ভারতের জনসংখ্যা এত সংখ্যক মানুষজন রয়েছে, এবং ধরুন যারা প্রত্যন্ত গ্রামে রয়েছে, বা ধরুন যেখানে হয়তো তার এসআইআরের সেন্টারটা হয়তো অনেকটা দূরে, তার সঠিকভাবে ট্রান্সপোর্টেশন নেই, তাদের জন্য ধরুন এই প্রসেসে পার্টিসিপেট করা এবং তারপরে সেই প্রসেসে আবার রেসপন্স করা, তারপরে প্রথম শুধু তো অ্যাপ্লিকেশান নয়, পরবর্তীতে যদি ভুল ত্রুটি হয় সেটাকে রিভিশন করে তারা আবার হিয়ারিংয়ে ডাকছে, তারপরেও যদি স্যাটিসফাই না হচ্ছে তারপরে আবার যদি কিছু ফার্দার কিছু থাকে সেখানে আবার ডাকছে। এখন প্রশ্ন হলো, এই কম সময়ের মধ্যে কেন 26-এর নির্বাচনের আগেই কেন এসআইআরের প্রয়োজন পড়লো? দেখুন, এসআইআর একটি খুব সাধারণ প্রক্রিয়া, যেখানে কিনা যে এর আগেও হয়েছে 2002-এ, আপনারা সবাই জানেন যে 2002-এও কিন্তু এই প্রক্রিয়া হয়েছিল, তখনও কিন্তু এই এত পরিমাণ হুলুস্থুলুস কাণ্ড ঘটেনি। এই নির্বাচনের আগে দেখুন এইটা করার পিছনে কি উদ্দেশ্য আছে যেটা ধরুন তারাই বলতে পারবে, কিন্তু যদি ধরুন এই 6 মাসের বদলে যদি আরও 1 বছর আগে থেকে বা 2 বছর আগে থেকে যদি এসআইআর প্রক্রিয়া শুরু করতো, তাহলে এত তাড়াহুড়োও করতে হতো না। শুধুমাত্র যে সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে বা সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়ছে তা নয়, মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় যদি কারোর নাম বাদ যায় তার সিটিজেনশিপ বাদ যাবে, কিন্তু আইনত সেটা একদমই সত্য নয়। এবং শুধুমাত্র যে সাধারণ মানুষ তা না, যারা ধরুন এই পদ্ধতিতে যারা পার্টিসিপেট করছে কর্মী হিসাবে, মানে ধরুন বিভিন্ন বিএলও আছে বা ধরুন আরও যারা কাজ করছে, তাদেরকে টাইমলাইন বেঁধে দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে, এইটা একটা বলতে পারেন টার্গেট করে দেওয়া হচ্ছে। তার তো ধরুন কোনো প্রয়োজন ছিল না। নির্বাচন কমিশনের কাছে তো ধরুন আগেও তো সময় ছিল, উনি চাইলেই সেটা পিসমিল পদ্ধতিতে হতো, মানুষের মধ্যে এত আতঙ্ক তৈরি হতো না, এবং যেটা ধরুন খুব তাড়াহুড়ো করে সব কিছু করতে গিয়ে অনেক ভুল হয়ে যাচ্ছে সেই ভুলগুলো হতো না। ধরুন অনেক সময় এখন অ্যাপ্লিকেশান করার প্রক্রিয়া মোটামুটি শেষ, আমাদের এখানে আর কোনো অ্যাপ্লিকেশান বাকি নেই। অ্যাপ্লিকেশান করার পরে দেখা গেছে যে সেখানে কিছু ক্লারিক্যাল মিস্টেক, বা ধরুন সেখানে কিছু নামের বানানে ভুল এসছে বা বাবার নামের বানানে ভুল এসছে, সেইখানে কিন্তু সবাইকে ডাকা হচ্ছে। মানে ধরুন একটা সেন্টারে হিউজ সংখ্যক মানুষজনকে ডেকে নেওয়া হচ্ছে, এবং ধরুন যারা 70 বছরের বৃদ্ধ বা ধরুন 90 বছরের বৃদ্ধ, তারা কিন্তু হাঁটতে না পারলেও তাদেরকে সেই হিয়ারিংয়ে উপস্থিত হতে হতো। যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য কেন আলাদা কোনো ব্যবস্থা করেনি? নির্বাচন কমিশনের উচিত ছিল এই সব দিকগুলো কিন্তু অবশ্যই বিচার করা, এবং তারপরে কিন্তু একটা ডিসিশন নেওয়া যে এই যে হিয়ারিং প্রক্রিয়া কিভাবে হবে। এবং যেগুলো অনেকে দেখা গেছে যে আমাদের বাংলায় যেমন তালবস্য দন্তেস্য, মানে এস আর SH, অনেক সময় এই সমস্যার জন্য কিন্তু তাকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে। হয়তো তার নামটা ওইখানে
সঠিকভাবে ঠিক হয়ে যাবে, কিন্তু বক্তব্য হচ্ছে এই যে লাইন দিয়ে বিশাল একটা অনেকক্ষণ ধরে লাইন দিয়ে প্রত্যেকেই এখন কর্মক্ষেত্রে যান এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাকে সেই কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হচ্ছে। সেই একদিনের সে যে কাজটা বা তার ইনকামটা কে সেটাকে বেয়ার করবে, সেইগুলো কিন্তু নির্বাচন কমিশন একদমই কনসিডার করেনি। যেমন ধরুন যারা একদম যুব বলতে পারেন, তাদের এখন কাজের জন্য অফিস থেকে ছুটি নিতে হচ্ছে, সেখানে ধরুন আমাদের সার্বিকভাবে ক্ষতি হচ্ছে। তারপরে ধরুন যারা বৃদ্ধা রয়েছেন, তাদের জন্য আলাদাভাবে কিন্তু কোনো ব্যবস্থা নেই, তাদেরকেও কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে এবং এতক্ষণ ধরে লাইনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের কিন্তু ওই হিয়ারিংয়ে পার্টিসিপেট করতে হচ্ছে। ওই জন্য দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে হিয়ারিংয়ে পার্টিসিপেটও করতে পারছে না, বিভিন্ন কারণে সমস্যা থাকে। সেখানেও কিন্তু কোনো অল্টারনেটিভ, মানে ধরুন একটা ডেট দিয়ে দেওয়া হচ্ছে, উচিত ছিল অল্টারনেটিভ ডেট দেওয়া, যে এই দিন থেকে এই দিনের মধ্যে আসা। 2-3টে দিন দিলে তাহলে কী হতো, যাদের ধরুন কর্মক্ষেত্রে ছুটি পায়নি তারা কিভাবে সেখানে উপস্থিত হবে। এই সমস্যার সমাধান কিন্তু একমাত্র নির্বাচন কমিশনই করতে পারত, যদি এটা পিসমিল ম্যানারে, যদি এই যে পুরো এসআইআর প্রক্রিয়াটা সেটা যদি সম্পন্ন করত। আমরা এটাও দেখছি যে এই এসআইআর প্রক্রিয়াতে যাদেরকে নোটিশ তলব করা হচ্ছে, সেই নোটিশে তলব করাতে দেখা যাচ্ছে যে বাংলায় অনেক কিছু রয়েছে, অর্থাৎ পদবীর ক্ষেত্রে বিশেষ করে মুখার্জি সেটাকে বাংলায় মুখোপাধ্যায় হয়ে যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, এবং এই যে নামের সময় ইংরাজির সাথে বাংলা এমন কি সফটওয়্যার দিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। কারণ চ্যাটার্জি অনেকেই চট্টোপাধ্যায় লেখেন, আবার কেউ চ্যাটার্জিও লেখেন। হয়তো বাবার কোথাও হয়তো ভোটার লিস্টে সেখানে চট্টোপাধ্যায় ছিল, পরে গিয়ে হয়তো আধার কার্ডে চ্যাটার্জি হয়ে গেছে। এবং এই যে চ্যাটার্জি চট্টোপাধ্যায় বা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বা মুখার্জি মুখোপাধ্যায়, এই যে সফটওয়্যার দিয়ে যেটা দিয়ে কাজ করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি তো হচ্ছেই। কিন্তু সবথেকে বড় যে বিষয়টা উঠে আসছে, যে তাহলে ভারতবর্ষে যদি নাগরিকত্বের বিষয় হয়ে থাকে, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর যিনি নাতি অর্থাৎ চন্দ্রকুমার বসু, তাকেও এসআইআরে এই নোটিশে তলব করা হচ্ছে। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন, সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মানুষ জানেন, তাকেও এসআইআরে তলব করা হচ্ছে। এই এসআইআরে তলব করা আদতে আমরা ক্রিকেটারকে দেখছি, মোহাম্মদ শামিকে, তাকেও কলকাতায় আসতে হয়েছে, সেও এসআইআরের। কিন্তু আদতে নির্বাচনের আগে, যদি 2024 লোকসভা নির্বাচন থেকে প্রায় 2 বছর বাদে আজকে 26 বিধানসভা নির্বাচনের এই এতটা সময় ছিল, 2 বছর, এই 2 বছরের মধ্যে কেন এটা করা হলো না? এখানে রাজনৈতিক প্রতিহিংসার একটা প্রশ্ন উঠে আসছে, সে শাসক দল হোক বা বিরোধী। বিশেষ করে সিপিএম, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, আইএসএফ প্রত্যেকেই একটাই অভিযোগ করছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করা হচ্ছে। এবং জ্ঞানেশ কুমার যে বারবার ইনস্ট্রাকশন বদল করছে, এবং এই যে ইনস্ট্রাকশন বদল করাতে বিএলওরও মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। আদতে কোথাও কি আপনার মনে হয়, যদিও আপনি আইনজীবী, রাজনৈতিক সাথে খুব একটা যোগ নেই, কিন্তু কোথাও কি মনে হয় না যে এইটা সদিচ্ছা নয়, এটা হয়তো কারোর প্রেশারে এইভাবে নির্বাচন কমিশনকে কাজ করতে হচ্ছে? দেখুন, হতেই পারে, আমি এটাকে একেবারে উড়িয়ে দিচ্ছি না, হতেই পারে। সেই জন্য আমি প্রথমেই যখন আপনি প্রশ্ন করলেন বারবার বললাম, নির্বাচন কমিশনের যদি ধরুন এসআইআর প্রক্রিয়া সদিচ্ছা থাকতো এবং এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা থাকতো, এসআইআর প্রক্রিয়া কি হবে, যা ভুল ত্রুটি আছে বা ধরুন যারা ধরুন অন্য দেশ থেকে এসছে পরবর্তীতে 2002 পরে, তাদের নামগুলো বাদ দেওয়া, তাদেরকে আইডেন্টিফাই করা, এটাই যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা তো পিসমিল ম্যানারে হতো। হুটোপাটা করতে গিয়ে বা তাড়াহুড়ো করতে গিয়ে ধরুন যারা জেনুইন, যেমন আপনি বললেন যে কতজনের যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়াই করে গেছে, যাদের পূর্বপুরুষরা, তাদের বাড়ির লোকদেরও রাখা হচ্ছে, তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠছে বা তাদের এসআইআরের হিয়ারিংয়েও তাদেরকে উপস্থিত হতে হচ্ছে। এই তাড়াহুড়ো না করে ধরুন এই যে সফটওয়্যারগুলো আরও ভালোভাবে ডেভেলপ করে, কারণ সফটওয়্যারে ধরুন এই যে ছোটো ছোটো যে এস বা এসএইচের যে ভুলগুলো, বা ধরুন যদি কোনো মুসলিম ফ্যামিলি হয়, অনেকে মোহাম্মদ ইউজ করে, অনেকে মোহাম্মদ ইউজ করে না, অনেকে এমডি ইউজ করে, অনেক ডকুমেন্টসে হয়তো এমডি ইউজ করা আছে, অনেক ডকুমেন্টসে নেই। এই যে ছোট্ট ছোট ভুলগুলোর জন্যও কিন্তু তাদেরকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে। হিয়ারিংয়ে উপস্থিত হওয়াটা বড় কথা না, কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে গেলে যে হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা দুঃখজনক হয়ে যাচ্ছে, বা ধরুন সেটা খুব একটা তাদের ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে না। সেইগুলো চাইলেই নির্বাচন কমিশন অ্যাভয়েড করতে পারতো, কিন্তু সেগুলো তারা ভেবেই দেখেনি, কারণ তাদের কাছে সময় ছিল না।
তারা এই তাড়াহুড়ো করে এই ডিসিশনটা নিয়েছে এবং তাড়াহুড়ো করে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার প্রচেষ্টা চলছে। এবং ধরুন যদি কারোর নাম বাদ যায় সে তো এই নির্বাচন যে আগামী যে নির্বাচন আসে সেখানে তো তারা ভোট দিতে পারবে না। পরবর্তীতে দেখা গেল তার নামটা কোনো একটা অন্য ভুলের কারণে সেই নামটা বাদ গেছে, হয়তো তার নামটা পরবর্তীতে ইনক্লুড হলো, কিন্তু একজন নাগরিকের যে মৌলিক অধিকার যে ভোট দান করা সেটা থেকে তো তাকে বাদ দেওয়া হলো। সেটা কোন আইনে সেটা করা হবে? এখন বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন চাইলেই এইগুলো অ্যাভয়েড করতে পারতো, কিন্তু নির্বাচন কমিশন এগুলো জেনে শুনেই করেছে। এবং ধরুন বিএলএদের ওপরেও কিন্তু প্রেশার দেওয়া হচ্ছে যে এই দিনের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, এবং সেটা করতে গিয়ে অনেক বিএলওর হাত থেকেও অনেক ভুল হয়ে যাচ্ছে। ধরুন এই যে কারণ কি তাদেরকেই কিন্তু সব ওই অ্যাপের মাধ্যমে সব এন্ট্রি করতে হচ্ছে, যে ফর্মগুলো কালেকশন করেছে সেগুলো বিএলওর মাধ্যমেও কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেগুলো সংশোধন করতে গিয়েও কিন্তু তাকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে। সাধারণ মানুষের কিন্তু একটা হ্যারাসমেন্ট হচ্ছে। এবং ধরুন ভারতবর্ষের যে আইন রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা নাগরিক, সে যদি সুভাষচন্দ্র বোসের নাতি হোক বা অমর্ত্য সেনের যদি পরিবারের লোক হোক, সবাই সমান। সেটা আমি বলছি না যে তাদেরকে ডাকা যাবে না বা তাদেরকে ডাকা অন্যায় হয়েছে, তা নয়, কিন্তু আমি বলছি যে ছোট ছোট ভুলগুলোর জন্য যেই মানুষকে যে হ্যারাসমেন্টের মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেটা বোধহয় তাদের উচিত কাজ হচ্ছে না। সেটা বোধহয় তারা চাইলেই এটাকে অ্যাভয়েড করতে পারতো। কারণ তাড়াহুড়োর জন্য সফটওয়্যারে দেখুন, এগুলো তো সফটওয়্যারের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব না যে একজন মানুষ তার তালবস্য ইউজ করে না দন্তেস্ব ইউজ করে তার নামে বা সারনেমে। এটা তো কোনো কম্পিউটার সেখানে ভুল দেখাবেই, কিন্তু সেগুলো তো তারা চাইলেই ম্যানুয়ালি সেগুলো দেখে সেগুলোকে, যেগুলো ছোট ছোট ত্রুটি, সেগুলোকে বাদ দিতেই পারতো। কিন্তু সেই সময়টা নির্বাচন কমিশনের কাছে নেই, কারণ তারা একটি টার্গেট ফুলফিল করতে চাইছে এই আগামী যে নির্বাচন আছে তার আগে তাড়াহুড়ো করে। সুপ্রিম কোর্টে যখন আমরা দেখলাম সর্বশেষ যে শুনানি হয়েছে সেটাকে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এটাতে সুপ্রিম কোর্ট তাহলে বলছে যে সমস্ত নথি বা তথ্য সেটা দেখা যাচ্ছে যে ভুল বারবার কিন্তু হচ্ছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছিলেন, সেই অভিযোগকেই সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। তার মানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে কোথাও সেখানে তাহলে ভুল নেই। এবং শুধু তাই নয়, এই যে নির্বাচন কমিশনকে এই এসআইআর নিয়ে একটা রাজনৈতিক দল বলছে যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে। আপনি এ রাজ্যের বাসিন্দার, এদেশের নাগরিক, কোথাও কি মনে হয় যে এই বাংলাদেশের যাদেরকে ঘুষপেটিয়া বা রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে, এই 1 কোটি মানুষ তারা বাংলায় প্রবেশ করেছে এবং সেখানে রাজ্য সরকারের এখানে হাত রয়েছে, কেন্দ্রের কোনো হাত নেই? কারণ বর্ডার এরিয়া তো মূলত কেন্দ্রের দায়িত্ব থাকে তার নিরাপত্তা সুনিশ্চিত করা। অবশ্যই, তার মানে সেন্ট্রাল বলতে চাইছে তার যে বর্ডার সিকিউরিটি রয়েছে সেটা সঠিকভাবে কাজ করছে না। কারণ মানুষ বাইরের দেশ থেকে আমাদের দেশে প্রবেশ করতে পারে একটা মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে কোনো বর্ডার এরিয়া দিয়ে, বা ধরুন যেখানে বর্ডার রয়েছে সেখানে যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটিকে বলতে পারেন যে বোকা বানিয়ে। তাহলে সেই সিকিউরিটি যে তার যথেষ্ট নয়, ভারতবর্ষের নাগরিকরা যে যথেষ্ট সিকিউরিটি পাচ্ছে না সেটা কিন্তু তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করছে। দেখুন, একজন মানুষ ঢুকে গেল, ঠিক আছে, মানা গেল, 1 কোটি মানুষ ঢুকে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট জানবে না, এটা তো হতে পারে না। সেটা জেনে শুনেই তারা করেছে এবং তারা এটা রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্যই করেছে। তারা এই যে আমি বললাম যে নির্বাচন কমিশনের কাছে এই আগেও সময় ছিল, তারা আগে অনেকটা সময় নিয়ে করতে পারতে। তাহলে ধরুন এই তাদের ব্যর্থতার কারণে তারা তো সাধারণ মানুষকে, যারা রোজ খেটে খায় বা ধরুন যারা সারাদিন কাজ করলে হয়তো 300 টাকা পায় বা 400 টাকা পায়, যারা ডেলি ওয়েজেস লেবার আছে, তাদেরকে এই টাকাগুলো কে দেবে? কারণ তাদের যদি সেই দিনের কাজটা না করে তাহলে তার হয়তো তার ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে বা তার হাঁড়ি চড়বে না তার বাড়িতে, সেই ক্ষতিপূরণটা কে দেবে? এই নিয়ে কিন্তু যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কিন্তু কোনো এই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। তারা কিন্তু ওই কোনো ওপর মহলের কোনো নির্দেশ তারা পালন করতে কিন্তু একদম বলতে পারেন যে মরিয়া হয়ে রয়েছে একটা টাইম লাইনের মধ্যে। যদি এটা পিসমিল ম্যানারে হতো, নিশ্চিতভাবে আরেকজন মানুষ সুযোগ পেত যে একদিনের বদলে অন্য দিন ছুটিটা নিই, কিন্তু সেটা করা হচ্ছে না। একটা দিনই সময় দেওয়া হচ্ছে এবং যারা অ্যাবসেন্ট তাদের পরবর্তীতে কী করবে সেটা তারাই ভালো জানে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যখনই হিয়ারিংয়ের নোটিশ আসছে সেটা কিন্তু একটা দিনের কথাই বলে আসছে। এই যে তাড়াহুড়ো
তাড়াহুড়ো, আমার বারবার আমি একটা কথাই বলছি যে এই তাড়াহুড়োর কী প্রয়োজনীয়তা ছিল? এই তাড়াহুড়োর তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। এসআইআর প্রক্রিয়া হবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার, সেখানে যারা নাগরিক রয়েছে তারা সাধুবাদ জানাবে সেটা, যে বাইরের দেশের লোক কেন আমাদের সাধারণ মানুষ যে এখানে থাকছে সে তো আমাদের জল আবহাওয়া আমাদেরই বলতে পারেন যে শস্য, তারা আমাদের এখান থেকেই খাওয়া দাওয়া করছে, আমাদের এখানেই সব জিনিসপত্র ইউজ করছে, তারা কেন ভারতবর্ষের জিনিস ইউজ করবে? তারা কেন সেটাকে আটকাতে পারেনি? বর্ডার সিকিউরিটি কেন তারা টাইট করতে পারেনি? সেই ব্যর্থতা ঢাকতে গিয়ে তারা কিন্তু বারবার সাধারণ মানুষকে কিন্তু হ্যারাসমেন্টের মুখে ফেলে দিচ্ছে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যারা পরিযায়ী শ্রমিক, যারা দিন হানে দিন খায়, এবং সেই সমস্ত মানুষের কাছে এসআইআরটা হয়ে গেছে বিলাসিতা, এবং তাদের কাছে এসআইআর এই মুহূর্তে বিলাসিতা, এবং এই বিলাসিতা তারা করতে একেবারেই নারাজ। কারণ এই বিলাসিতা করতে গেলে তাদের একদিনের রুটি রুজি চলে যাবে। এবং সার্বিকভাবে যদি দেখা যায়, গত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে যে এসআইআর প্রক্রিয়া চলছে, একের পর এক ভুল ত্রুটি, এবং সেটাকে শুধরে আবারও যখন দ্বিতীয় পদক্ষেপে যাচ্ছে, সেখানেও যাচ্ছে আবার ভুল ত্রুটি, সুপ্রিম কোর্টে ধাক্কা মারছে, তারপরে গিয়ে নির্বাচন কমিশন এগোচ্ছে। সত্যি যদি স্বচ্ছতার নিরিখেই এর ভোটার সংশোধন করা হতো, তাহলে এতটা নির্বাচন কমিশনকে ব্যাকফুটে আসতে হতো না। এবং অবশ্যই একথা বলার অপেক্ষা রাখে না, কোনো অদৃশ্য হাত, অদৃশ্য শক্তি নির্বাচন কমিশনকে যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসআইআরের ভুলভ্রান্তি, এসআইআরের নোটিশ তা বারবার কিন্তু প্রমাণিত করছে। তবে এই করে বঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনা কি সম্ভব হবে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের? এই প্রশ্নই উঠে আসছে রাজ্যের সাধারণ মানুষের তরফ থেকে। চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।